আমাকে মাঝে মাঝেই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, যা তার মধ্যে একটা বিশেষ প্রশ্ন হচ্ছে, আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, তুমি যে এই এত ফটো দাও, ইউটিউবে এত ভিডিও দাও তোমার লাইফস্টাইল নিয়ে, তো তোমার বাড়ির লোক, মানে শ্বশুর বাড়ির লোক বা মানে যারা ওরকম টাইপের ইয়ে হয়, তো তারা মানে জেলেসি দেখায় না তোমাকে, প্রবলেম ক্রিয়েট করে না, মানে এরকম কিছু? তো আমি বলি, দেখো, ভালো দেখতে পাচ্ছি যে এইসব করছে, তখন কষ্ট তো খুবই হয়, সেটা যেই হোক, দেখলে কষ্ট হয়। কিন্তু সবাই এটা দেখতে পায় যে আমি কী কী করছি, কিন্তু এটা করার জন্য যে কী কী লেবার দিচ্ছি, কীভাবে পয়সা ইনকাম করছি, কীভাবে করছে আমার হাজব্যান্ডও, কীভাবে করছে, কতটা সময় দিচ্ছে, কতটা কষ্ট করছে, রোদ বৃষ্টি গরম, শুধু আমার বলে নয়, সবারই ক্ষেত্রে আমি এই কথাটা প্রায়ই শুনি যে আমার তো বাবা এরকম দিলে, আমার শ্বশুরবাড়ি, বাবা আমার এই ননদ, আমার এই। আমি বলবো, দেখো, তুমি যদি এগুলো দেওয়া বন্ধও করে দাও, মানে তুমি যদি দুঃখে থাকো, মানে দুঃখে আছো তুমি যদি দেখাও, তাতেও কিন্তু তোমার খুব একটা কিছু মানে যে তোমার প্রতি সমবেদনা রাখবে, তোমার জন্য ভালো ভাববে, তা কিন্তু নয়। তুমি যদি খারাপ থাকো, দুঃখে থাকো, কিছু ভালো না করো, নিজের মতো করে না বাঁচো, তাহলে কিন্তু যাদের কথা ভেবে আমরা এই যে করি না ভাবি, তারা কিন্তু ভালোই থাকবে, বলবে দেখ ঠিক হয়েছে, এরকম। কিন্তু আমার মনে হয় যদি আমরা হ্যাঁ কষ্ট করছি, আয় করছি, সেখান থেকে ব্যয় করতে পারবো, আর প্রত্যেক বাবা মা প্রত্যেকেরই উচিত তার ছেলে মেয়ের জন্য করা। দেখো, ছেলে মেয়ের জন্য করছি মানে এই এক্সপেকটেশনে করলে হবে না, কিন্তু যে ছেলে মেয়ে আমাদের করবে, ঠিক আছে। একবার পাপান আমাকে বোলিংয়ে খুব আনন্দ দিয়েছিল, ঠিক আছে। ও তখন প্রথমবার নিয়ে গেছিলো ঠিক আগের বছর মাদার্স ডেতে। এবছর আমরা ওকে নিয়ে গেলাম যে চলো। সব সময় সব তরফের হয়, সেটা খরচাই বলো, সেটা আনন্দ বলো, সেটা সব কিছুই, এটা হচ্ছে সব তরফের মিলিয়ে হয়। কখনো এক তরফের দিয়ে তুমি কাউকে ভালো রাখতে পারবে না। তাই আমাকে যারা প্রশ্ন করো তাদেরকে তো আমি ইন্ডিভিজুয়ালি বলি, তারপরেও আজকে ভিডিওর মাধ্যমেও বলে দিলাম যে আমি সত্যি কে কী বললো, কে কী ভাবলো, এসবে ধার দিয়েও যাই না। মানে শুধু আজকে বলে নয়, আজকে আমার এতটা বয়স হয়েছে, আর যবে থেকে বিয়ে হয়েছে তারপর থেকে এসবের ধার দিয়ে যাই না, যে কে কী বলবে, কে কী ভাববে। ওটা ভাবলেই যে জানতে হবে জীবন ওখানেই শেষ, আর এগোতে পারবে না। তাই আমি নিজের মনের মতো করে নিজের কাজ করি, যা ইচ্ছে হয় তাই করি। তারপরে দিন শেষে অবশ্যই স্ট্যাটাস দিতে বসি, কারণ কিছু খারাপ লোকের মাঝে কিছু অনেক ভালো লোকও আছে, যারা ওগুলো দেখে তারা বলে, হ্যাঁ সত্যি আইডিয়া পাই যে হ্যাঁ কীভাবে কী করব। শুধু যে বলবো যে এরকম ঘুরে বেড়ানো, এটা নয়, আমি অনেক কিছুই শেয়ার করি, তো সেখান থেকে নাকি শেখারও অনেক কিছু আছে। তো সেই জন্য আমি জাস্ট বলবো যে জীবনটাকে তো খুব 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 করে এনজয় করতে হবে, কারণ কদিন বাঁচবো, কদিন আছি আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য আমি জীবনের প্রতিটা মুহূর্তকে খুব 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 করে এনজয় করি, সেটা সবাই থাক, কেউ একজন না থাক, ওটার জন্য কোনো এফেক্ট রাখতে চাই না, জাস্ট ভালো থাকতে চাই। আর ভালো থাকার জন্য বেশ কিছুটা কসরত করতে হয়, ঠিক আছে। তো সেই রকম আর কি থাকি। এটা একটা সানডে ছিল, আমাদের এবারে অ্যানিভার্সারিতে কোথাও যাওয়া হয়নি, কোথাও খাওয়া হয়নি, কোথাও ঘোরা হয়নি, তো এটা বলতে পারো মানে অ্যানিভার্সারির একটা খাওয়া দাওয়া বলতে পারো। আবার এটা বলতে পারো মাদার্স ডে আউটিং, ঠিক আছে, যেটা যেভাবে ধরা যায়। কিন্তু তার মাঝখানে ছিল 11 তারিখ বাপির ডেথ অ্যানিভার্সারি, মানে সানডে। তো দেখো, আমি সানডে ডেথ অ্যানিভার্সারির দিন ঘুরতে গেছি, এটাতেও আমার কিছু কিছু কাউকে বলার নেই। কারণটা হচ্ছে আমি কিন্তু প্রতিটা মুহূর্তে বাপিকে মিস করি, কারণ বাপি ছিল যখন, আমার একটা জায়গা ছিল, আমার একটা যাওয়ার জায়গা, থাকার জায়গা এখনও আছে, মা আছে, বোনের কাছে আছে, সেখানেও যাই। তাও ওই যে বাপি থাকাকালীন যেটা পেতাম, সেটা যে মিস করি, ওটা আমার একদিন নয়, কোনো দিনও মিটবে না।